হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো, আজ থেকে আমরা নতুন একটা সিরিজ স্টার্ট করছি। এই সিরিজে আমরা সিলেবাসের বাইরে কিছু ইন্টারেস্টিং কবিতা এবং গল্প নিয়ে আলোচনা করব। আজকে এই সিরিজের ফার্স্ট কবিতা আমরা পড়বো রবার্ট ফ্রস্টের। চলো শুরু করা যাক। ফার্স্ট আমরা একটু রবার্ট ফ্রস্ট সম্বন্ধে জেনে নেব। রবার্ট ফ্রস্টের পুরো নাম হচ্ছে রবার্ট রি ফ্রস্ট। ওকে, রবার্ট রি ফ্রস্টের জন্মসাল হচ্ছে 26শে মার্চ 1874 এবং 29শে জানুয়ারি 1963 সালে উনি মারা যান। ইনি কিন্তু একজন আমেরিকান পোয়েট ছিলেন। তার কাজগুলো কিন্তু ইংল্যান্ডে আগে পাবলিশ হয়েছে, ইউএসএ থেকে পাবলিশ হওয়ার পর, মানে ইউনাইটেড স্টেটস যেটা আর কি বলি। তিনি যেটা করতেন, নন ফর ইটস রিয়েলিস্টিক ডেপিকশন অফ রুরাল লাইফ অ্যান্ড হিজ কমান্ড অফ আমেরিকান কলোকুয়াল স্পিচ। তার যে চিত্রাঙ্কন সম্বন্ধে, গ্রামের যে বাস্তবে তার যে গ্রাম্য যে জীবন, সেই সম্বন্ধে তার একটা ছবি বা ধারণা তার মাথায় ছিল। এবং তিনি কিন্তু আমেরিকান কলোকুয়াল স্পিচ, মানে দৈনন্দিন জীবনে ব্যবহৃত আমেরিকান ভাষা খুব ভালো উনি জানতেন। এর জন্যই তিনি কিন্তু খুব ভালোভাবে লিখতে পারতেন। ফ্রস্ট কিন্তু নিউ ইংল্যান্ডের 20th সেঞ্চুরির শুরুর দিকে এইসব লিখত, যেগুলো তাকে জটিল চিন্তাভাবনা এবং ফিলোসফিক্যাল দার্শনিক ভাবনায় উদ্বুদ্ধ করতো আর কি। ফ্রিকুয়েন্টলি অনার্ড ফ্রস্ট কিন্তু জীবনে অনেকবারই পুরস্কৃত হয়েছেন। ফ্রস্ট ইজ অনলি দ্য পোয়েট টু রিসিভ 4 পুলিৎজার প্রাইজেস ফর পোয়েট্রি। পুলিৎজার পোয়েট্রি প্রাইজ যেটা আমেরিকা দেওয়া হয়, সেই প্রাইজ কিন্তু ফ্রস্ট একমাত্র 4বার পেয়েছে। He became one of the America's rare public literary figures, almost an artistic intuition. তিনি কিন্তু পাবলিক ফিগার প্রায় হয়ে গেছিলেন, রেয়ার পাবলিক ফিগার, একটা আর্টিস্টিক ব্যাপার স্যাপারের জন্য। তাকে কিন্তু কংগ্রেশনাল গোল্ড মেডেল 1960 দেওয়া হয় ফর পোয়েটিক ওয়ার্কস, কবিতার জন্য। 1961 সালে 22শে জুলাই ফ্রস্টকে পোয়েট লরিট নাম দেওয়া হয়, মানে বিজয়ী কবি বলা হয় ভার্মন্টে ইউনাইটেড স্টেটসের জায়গার নাম। এইগুলো পড়লে যেটা হবে, আমাদের ইংলিশের ভোকাবুলারি সম্বন্ধে ধারণা বাড়বে এবং আমরা ভালো করে অনেক কিছু আমরা জানতে পারবো। ওকে, এই জন্য আমরা এই সিরিজটা স্টার্ট করেছি। আজকে আমরা যেটা করবো, দ্য রোড নট টেকেন। এই কবিতার সাথে বাস্তব জীবনকে আমরা অনেক মিল পাবে। কী বলছে দেখো, টু রোডস ডাইভার্স ইন ইয়েলো উড অ্যান্ড সরি আই কুডন্ট ট্রাভেল বোথ অ্যান্ড দি ওয়ান ট্রাভেল লং স্টুড অ্যান্ড লুক ডাউন ওয়ান ফার অ্যাজ কুড টু হোয়ার ইট বেন্ট ইন দ্য আনাগ্রথ। দেখো, তোমরা স্ক্রিনে দেখতে পারবে যে দেখতে পাচ্ছ যে দুটো রাস্তা চলে গেছে। এই কবিতাটা হচ্ছে অটমের কবিতা, অটম। ওকে, তো দেখো, অটমের কবিতা, দুটো রাস্তা আছে, দুটো রাস্তাতেই একদম অটমের যে হলুদ পাতা সেইগুলো রয়েছে। একজন ট্রাভেলার হয়ে একজন মানুষের দুটো রাস্তা ট্রাভেল করা সম্ভব না। দুটো রাস্তায় কবি দেখছেন যতটা তার দেখা সম্ভব। দেন টুক দ্য আদার, তারপর কবি অন্য রাস্তাটা বেছে নিলেন, যেটা একদম ফেয়ার, নতুন, অ্যান্ড হ্যাভিং পারহ্যাপস দ্য বেটার ক্লেম। এটারই গুরুত্ব মনে হয় একটু বেশি, বিকজ ইট ওয়াজ গ্রাসি অ্যান্ড ওয়ান্টেড ওয়ার। দো অ্যাজ ফর দ্যাট পাসিং দেয়ার হ্যাড ওন দেম রিয়েলি অ্যাবাউট দ্য সেম। হয়তো অন্য কেউ এই রাস্তাটা নেবে না, আমি এই রাস্তাটা নিলাম, যেটা একদম গ্রাসি এবং সে চায় তার উপরও পদচিহ্ন পড়ুক। কবি বলছেন, যে রাস্তার লোকে সাধারণ মানুষ নেয়, আমি সেই রাস্তাটা নিইনি, আমি একটা অন্য রাস্তা নিলাম, যেখানে হয়তো একটু আননোন জায়গায় হয়তো আমি যাবো, বাট তাও আমি একটু অন্য রাস্তাটি পছন্দ করে নিলাম। এখানে তো কোনো অসুবিধাই নেই। জীবনে এরকম অনেক টার্নিং পয়েন্ট আছে, যেখানে আমাদের সাধারণ লোক যেদিকে যায় সেদিকে না গিয়ে আমরা যদি অন্যদিকে যাই সাহস করে, সেটা হয়তো আমাদের জন্য কিছু একটা বেটারই হয়। অ্যান্ড বোথ দ্যাট মর্নিং করিলে, সকালে কবি কিন্তু দেখতে পাচ্ছেন, ইন লিভ নো স্টেপ হ্যাড ট্রডন ব্ল্যাক। ইন ভনে কিন্তু কোনো দাগই নেই বানানোর। ও আই মার্ক দ্য ফার্স্ট ফর দ্য আনাদার, প্রথমটা থাকা একটা দিনের জন্য। ইয়েট নোয়িং হাউ ওয়েল লেডস অন টু ওয়ে, হাউ ডাউটেড ইফ আই শুড কাম ব্যাক, আই শুড এভার কাম। যদি আমি কখনো ফিরে আসতে পারি, এটাই আমি ভাবছিলাম। আই শ্যাল বি টেলিং দিস উইথ এ সাই, আমি এটা বলতে পারবো সাম মাইলেজেস অ্যান্ড এজেস, যখন বয়স হয়ে যাবে আমার। টু রোডস ড্রাইভার ইজ নো গুড অ্যান্ড আই টুক দ্য ওয়ান লিস্ট অফ এ বাই, আমি এমন একটা রাস্তা নিয়েছিলাম যেখানে লোক যায় না, অ্যান্ড দ্যাট হ্যাজ মেড অল দ্য ডিফারেন্স।
এটাই কিন্তু একটু পার্থক্য করেছিল সবার সাথে আমার। আশা করি তোমরা এই কবিতাটা বুঝতে পেরেছো। কবিতা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক করে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে তোমরা আরও এই ধরনের ভিডিও তোমরা আরও চাও কিনা সেটা আমাকে কিছু কমেন্ট করে জানাবে। এই কবিতার মধ্যে কেমন লাগলো, এই কবিতার সাথে যে জীবনের মিল সেটা কি তোমরা বুঝতে পারলে, খুঁজে পেলে জীবনের যে মিলটা? আশা করি তোমরা খুঁজে পেয়েছো। থ্যাংক ইউ, কিপ ওয়াচিং, কিপ লার্নিং।